হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো লোনাভূমি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনার সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো নদিয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লগ করছি আমি, লক্ষ্মী। তো তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো দেখো, আমাদের এখানে কালকের থেকে এতটাই ঝড় বৃষ্টি হচ্ছে, মানে বাইরে যাওয়ার মতন কোনো পরিস্থিতিই নেই। তারপরে কি করব, তো বাইরে তো যেতেই পারছি না, আর দোকানও বন্ধ রয়েছে। তোমাদের দাদাভাইয়ের দোকান খোলেনি সকালবেলা উঠে। তারপরে লোক আসলো, লোক আসার পরে তারপর দোকান খুলেছে। আর এদিকে আমি এখন ঝড় হোক আর বৃষ্টি হোক, খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকে না না। তারপরে দেখো, আমি এদিকে রান্নার জন্য আবার চলে আসছি। তো কি রান্না করব তাই ভাবছি। তো ঘরের ভিতরে বালতি ভরে জল নিয়ে আসলাম, নিয়ে এসে এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তো তারপরে রান্না বসিয়ে দেবো। তো ভাবলাম যে খিচুড়ি করা যাক। তার জন্য আমি দোকান থেকে ডাল নিয়ে আসছি, আর ডাল দিয়ে চাল দিয়ে, তো সেরকম সবজিও নেই খিচুড়ি রান্নার জন্য, শুধু আলু রয়েছে। আলু দিয়েই খিচুড়ি রান্না করবো। তারপরে দেখো, এঁটো কাটা বাসনপত্র ছিল, তো কোথায় বসে মাজবো, তো ঘরের সামনেই বের করে রেখে দিচ্ছি। তো ওখানে বসে মাজতে হবে, কিছু করার নেই। তারপর ডালগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো মুগের ডাল আছে। তো দেখো কি ঝড় কি বৃষ্টি, মানে যেরকম হাওয়া দিচ্ছে সেরকম বৃষ্টিও হচ্ছে। তো সকালের থেকেই, সে রাত্রির থেকেই আরম্ভ হয়েছে। কারণ কি, আর এই যেরকম হাওয়া দিচ্ছিল না, ভয়তে তো রাত্রে আমার ঘুমই হয়নি, এতটাই হাওয়া দিচ্ছিলো। এরকম হাওয়া যদি দেয়, আর আমাদের তো টিনের ঘর, মানে প্রচণ্ড ভয় লাগে। আর আমার দোকানটাও বেশি একটা ভালো না, মনে হয় কি আমার দম বন্ধ হয়ে যাবে, এরকম ভয় লাগে টেনশনে, যে দোকানটাও যদি ভেঙে যায় বা ঘরটাও যদি কিছু হয়ে যায়। তারপরে দেখো, এদিকে খিচুড়ি রান্না আমার বসিয়ে দিয়েছি, আলু দিয়ে আর চাল দিয়ে ডাল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তারপরে বসানোর পরে তো হয়ে গেছে, হয়ে এখন দেখো ভূমি খেয়ে নিচ্ছে। তো তারপরে সবাই খেয়ে নেবে এক এক করে। তো ভূমিকে আচার দিয়েছি, তেলের আচার দিয়ে, তো ভূমি খেয়ে নিচ্ছি খিচুড়িটা। আর সারাদিনে কিন্তু একটু বৃষ্টি কমেনি, একটু কমছে আবার হচ্ছে, একটু কমছে আবার হচ্ছে, মানে বৃষ্টি যে কমেছে তা না। তারপরে দেখো, ওরা বসে বসে যে বই পড়ছে ঘরের সামনে, আর ওই যে বাসনপত্রগুলো সব বের করে রেখেছি। আর আমি আবার চলে আসলাম তোমাদের দাদা ভাইয়ের দোকান ঘরে। তো আর আমার দোকানটা আমি খুলেছিলাম, খুলে ঝাড় দিয়েছি, দিয়ে তো একটা লোক শাড়ি নিতে আসছিলো, তো শাড়ি দিলাম। তো দোকান বন্ধ রেখেই সামনের দরজা দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদা ভাইয়ের দোকানও খুলছিল না, তারপরে খুলেছে, আবার লোকজন আসছিলো মাংস নেওয়ার জন্য। তারপরে দেখো, আমি বাসনপত্রগুলো সব রেখেছি এখানে, এখন বাসনপত্রগুলো মেজে নেবো। কালকে খাওয়ার জন্য, কারণ কি আজকে আমাদের নিরামিষ। টাকা এবার আমার মা কথা বলবে। ডাল দিয়ে খেয়ে আসছিস বলে বাবা অবশ্যই আমাকে মাফ করে দেবে। তুই তো যা জেনে শুনেও খেয়ে নিস। আমি জানিনি কালকে, মানে আজকে জানিনি তো। তারপরে দেখো, দোকান ঘর থেকে এসে তো বাসনপত্রগুলোও মেজে নিচ্ছি। কারণ কি, বাসনপত্রগুলোও মাজার জন্য বাইরে যেতে পারছি না। দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি আর থামবে না আজকে। তো তারপরে বাসনগুলো মেজে নিয়ে, কতগুলো বাসন হয়েছে। তো ঘরে বসে শুধু খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া কিন্তু বন্ধ নেই। ঝড় হোক আর বৃষ্টি হোক আর যাই হোক না কেন, কারেন্ট থাকুক সে না থাকুক, খাওয়া দাওয়া কারো বন্ধ নেই, এটা করতেই হবে। তো যত বড়ই যাই হোক না কেন, খাওয়া দাওয়ার জন্যই এত কিছু, এত কষ্ট না। তারপরে দেখো, বাসনপত্র ধোয়া হয়ে গেছে, ধোয়ার পরে তো এইখান দিয়েও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ঘরের সামনেই তো কীরকম দেখা যায় বলো, তার জন্য ঘরের সামনেও পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে রাখলে পরে দেখবে যে জায়গাটাও ভালো লাগে। পাতা পড়ে উঠোন দিয়ে যা হয়েছে, আর বৃষ্টির জন্য পাতা ঝাড় দিলেও যাচ্ছে না, মানে আমি ঝাড় দেবই বা কী করে, বৃষ্টিতে ভিজে ভিজে আমার কাজ করতে হচ্ছে। তারপরে বৃষ্টিতে ভিজে ভিজে এইখান দিয়ে আমি উঠোন মুঠোন সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে না ঝাড় দিলে পরে কীরকম নোংরা নোংরা হয়ে থাকছে, ঘরের সামনেটাই বাজে দেখা যাচ্ছে। তো সামনে দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি, ভিজে ভিজেই ঝাড় দিয়ে নিচ্ছি। তো হালকা একটু বৃষ্টি কমেছে এখন, তার জন্যই যে ঝাড় দিয়ে আমি রেখে দিচ্ছি এক সাইড করে। কারণ কি, এখন আর যাচ্ছে না পাতাগুলো, এতই পাতা পড়েছে না, পাতাগুলো আর যাচ্ছে না। তো এক সাইড করে ঝাড় দিয়ে রেখে দিচ্ছি। তারপরে স্নান করে আসবো আমি। তো স্নান করা হয়নি এখনও। তারপরে দেখো এরা কী করছে, এরা এইদিকে আবার মুরগির ছাল হয়েছে আজকে, আর লোম দিয়ে নেয়নি, তো ছালগুলো দেখো ছাড়িয়ে নিচ্ছে। তো আজকে তো সোমবার, তো নিরামিষ, তো আজকে আর খাবে না, তো ছাড়িয়ে রেখে দিচ্ছে। বলছে কারেন্ট নেই, তো ছাড়িয়ে রেখে খালি খালি কী লাভ আছে। তারপরে এদিকে রাত হয়ে গেছে, দেখো আবার রান্নার জন্য চলে আসছি। এদিকে পনির দিয়ে সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করব নিরামিষ, আর এদিকে আবার চা দিয়ে দিয়েছি এদেরকে খাওয়ার জন্য। আর এদিকে আমি আবার রান্নার জন্য চলে আসছি সবজি। তো আলুটাকে ভেজে নিয়েছি, নেওয়ার পরে তারপরে আমি আবার
সোয়াবিনগুলোকে ভেজে রেখেছিলাম, একটু পনির নিয়েছি, পনিরটাকে ভেজে রেখেছি। তো সেইগুলোকে এখনই আমি ভালো করে একটু ভেজে তারপরে জল দিয়ে রান্না করে নেব। হালকা পাতলা, তো নিরামিষ তো এর জন্য আর বেশি একটা মশলাপাতি লাগবে না, তো হালকাভাবেই রান্না করে নিচ্ছি। আর রাত্রিরে রুটি দিয়ে খাওয়াবে তো সবাই, তো সেইভাবেই রান্না করে নিচ্ছি। তো রান্না বান্না করে এখন আমার শুধু সবজিটা করলেই, আর রুটি খেলে পরে একটা সবজি হলেই হয়ে যায়, কোনো বেশি কিছু লাগে না। তারপরে দেখুন নিরামিষটা আমার হয়ে গেছে, সয়াবিন নিরামিষ রান্না হয়ে গেছে। এখন আমি রুটিগুলো করে নেব, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। আর শাশুড়ি মা বলছে যে আমি গুলা রুটি খাবো, তো ভাবছি যে আগে এগুলো করে নেব রুটিগুলো, তারপর ওনাকে দুটো করে দেবো। উনি দুটো বা তিনটে, তার বেশি আর খায় না। তারপরে দেখো তোমাদের দাদাভাইয়ের দোকান বন্ধ করে চলে আসছে, আর এদিকে অন্ধকার, কারেন্ট নেই, লাইট জ্বালিয়ে তারপরে আমাদের খেতে হচ্ছে। তো ভূমিও খেতে বসে পড়েছে, লোনা খাওয়া হয়ে গেছে, ওদের ঠাকুমাও বসেছে, আর আমি এখনও শুধু বাকি আছি। তো তোমাদের দাদাভাইও বসে গেছে খেতে। তো আমিও লাস্টে দুটো রুটি রয়েছে আর একটু তরকারি নিয়ে আমিও খেতে বসে পড়ব। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।